ফোন লাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো হয়তো সবাই জানেন যে আগামীকাল সকালে একে ভিন্ন ভিন্ন ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি এবং অপরদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা। আর এই দুই ম্যাচ কিন্তু আসলে খুব মানে একটা প্রতিযোগিতামূলক ম্যাচ, কিন্তু এটা কোনো টুর্নামেন্ট না হওয়ার কারণে বা আমাদের বাংলাদেশ থেকে অনেকটা দূরে হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু এই ম্যাচ দুটি সম্প্রচার করবে না। যার কারণে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে বা মানে এক কথা থার্ড পার্টি কোনো মাধ্যমে আমাদেরকে এই ম্যাচগুলো দেখতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে যে সেটি ক্লিয়ার করব যে আপনারা এই ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচটি সরাসরি কিভাবে দেখতে পাবেন, কোন অ্যাপসে বা অ্যাপ ছাড়া কোন ওয়েবসাইটে দেখতে পারবেন। কারণ অনেকে আসলে একটা দেখা যাচ্ছে সফটওয়্যার ফোনে ইনস্টল করতে চান না, অনেক সময় দেখা যাচ্ছে যে থার্ড পার্টি অ্যাপস হওয়ার কারণে হয়তো রিস্ক মনে করেন, বা দেখা যাচ্ছে আপনার ফোনে হয়তো র্যাম যদি কম থাকে সেক্ষেত্রে অ্যাপস ইনস্টল করতে চান না। তো তারা হচ্ছে অ্যাপ ছাড়া সরাসরি ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। তো কোন ওয়েবসাইট থেকে দেখতে পারবেন বা বিস্তারিত আলোচনা করব আজকের এই লাইভে। তো এই লাইভে এটার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না যে ব্রাজিলের বা আর্জেন্টিনার আগামীকালকের এই ম্যাচটিতে শুরুর একাদশ, অর্থাৎ যে বেস্ট আপনার শুরুর যে একটা একাদশ থাকে, যে প্রথম যে 11 জন খেলবে সেই 11 জনের কিন্তু একটা সম্ভাব্য যে তালিকা, এই স্কোয়াড সম্ভাব্য যে একাদশটা, এই একাদশটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো যেখানে কিন্তু যেটা আমরা দেখতে পাইছি, তো সেই অনুযায়ী যদি বলি, ব্রাজিলের হচ্ছে গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার থাকবেন। এটা আবারও বলে দিই, এটা কিন্তু সম্ভাব্য, এটা যে একদম শিওর হবে তা না। তবে সবসময় এটার সাথে আমার মনে হয় যে 95 থেকে 99% আপনারা মিল পাবেন, বা এটা শিওর বলা চলে যে 95 থেকে 99% এই একাদশটাই হচ্ছে শুরুর একাদশ হবে। তো সেই একাদশে গোলকিপার পজিশনে হচ্ছে অ্যালিসন বেকার আছেন। তো এরপর ডিফেন্ডার হিসেবে আছে ওয়েসলি মার্কুইনহোস, অ্যালেক্সান্দ্রো রিবেইরো, আর হচ্ছে ডগলাস সান্তোস। এরপরে মিডফিল্ড পজিশনে আপনার যে জায়গা পেয়েছেন হচ্ছে ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, আর হচ্ছে রাফিনহা। এটা হচ্ছে মিডফিল্ড। তো ব্রাজিলের ফরওয়ার্ড পজিশনে হচ্ছে চেলসির তরুণ এস্তেভাও উইলিয়ানকে রাখা হয়েছে। এছাড়া তার সাথে আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি, আর হচ্ছে চেলসির আরেকজন জোয়াও পেদ্রো, যে কিনা বর্তমান সময়ে তার সেরা পারফরমেন্স করে যাচ্ছেন। প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন বা অ্যাসিস্ট করছেন, এরকম একটা অবস্থানে আছেন তিনি। চেলসিতে যোগ দেওয়ার পরে তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 8টা 7টা, মেবি 8টা ম্যাচ খেলেছেন, যার মধ্যে 7টা গোল আর হচ্ছে 2টা অ্যাসিস্ট করেছেন। তো সেটা থেকে বুঝতেই পারতেছেন যে শেষের যে কয়েকটা ম্যাচ, এই ম্যাচগুলোতে আসলে তার পারফরমেন্স কেমন। আর এদিকে যদি আসি আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে কথা বলতে, তাহলে আর্জেন্টিনার শুরুর একাদশে অনুমিতভাবেই শুরুর একাদশে জায়গা পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়াও ডিফেন্ডার পজিশনে আছেন নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি এবং হচ্ছে নিকোলাস টাগলিয়াফিকো। এছাড়া এরপরে মিডফিল্ড পজিশনে আমরা দেখতে পাবো আবারও চারজনকে রাখছে আপনার স্ক্যালোনি, যেখানে হচ্ছে রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো প্যারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং থিয়াগো আলমাদা। এরপরে ফরওয়ার্ড পজিশনে লিওনেল মেসির সঙ্গী হয়েছেন জুলিয়ান আলভারেজ। তো এই একাদশটাও কিন্তু অনেকটা শক্তিশালী একটা একাদশ। আর আমরা অনেকেই জানি যে এই ম্যাচটি হচ্ছে মেসির জন্য নিজের ঘরের মাঠে শেষ ম্যাচ। তো এ কারণে আর্জেন্টিনার সমর্থকদের একটা অন্যরকম ফিলিংস কাজ করবে এই ম্যাচটিকে ঘিরে। বিশেষ করে যারা আর্জেন্টিনার মানে আর্জেন্টিনার অধিবাসী ফ্যান, অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্যান এরকম না, মানে নিজ দেশের অর্থাৎ আর্জেন্টিনার যে সমর্থক, সেই সমর্থকরা কিন্তু আসলে এই জিনিসটা বেশি মিস করবে। কারণ এরপরে হয়তো তারা সরাসরি যে মাঠে বসেও হয়তো নিজের প্রিয় তারকার খেলা আর দেখতে পারবেন না। তো যার কারণে হয়তো তাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে।
আচ্ছা, এখন আসি এই ম্যাচগুলোতে মাঠে নামবে কখন, অর্থাৎ আজ রাত, অর্থাৎ আজকে রাতটা গত হয়ে যে আগামীকাল সকাল হবে। তো এই সকালেই কিন্তু এই ম্যাচটা, যেখানে আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে 5টা 30 মিনিটে। আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে 5টা 30 মিনিটে, যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আলভেসেরিস তারা। আর ঠিক তার 1 ঘন্টা পরে 6টা 30 মিনিটে মাঠে নামবে ব্রাজিল, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর এই ম্যাচগুলো এখন আপনারা কোথায় দেখবেন বা কিভাবে দেখবেন? এই ম্যাচগুলো বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে দেখাবে না। আর হয়তো এখন পর্যন্ত যে নিউজ আছে তাতে বাংলাদেশে থেকে আপনি সরাসরি টিভি চ্যানেলের মাধ্যমে এই ম্যাচগুলো দেখতেও পাবেন না। কিন্তু দেখা যাচ্ছে ম্যাচ শুরুর আগে, হয়তো কিছুক্ষণ আগে, এই ম্যাচগুলো শুরু হওয়ার আগে হয় কি, দেখা যাচ্ছে অন্য একটা বিদেশি চ্যানেল হয়তো দেখা যাচ্ছে, মানে যে কেবল অপারেটরগুলো থাকে এরা হচ্ছে ওই একটা চ্যানেল দিয়ে এসে হয়তো মাঝে মাঝে দেখায়, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নাই যে আপনারা টিভি চ্যানেলে দেখতে পাবেন। কিন্তু যদি পান তাহলে তো ভালো, তবে এখন পর্যন্ত এরকম কোনো খবর নাই যে দেখতে পাবেন সরাসরি। তো আসি, যদি চ্যানেল না দেয় তাহলে দেখবেন কিভাবে? এর জন্য মোবাইলে বিভিন্ন অ্যাপস পাবেন এবং ওয়েবসাইট পাবেন। তার মধ্যে একটা অ্যাপস হচ্ছে স্পোর্টসফাই। তো আপনারা এই ম্যাচগুলো দেখতে পারবেন, এই দুটা ম্যাচ সহ এছাড়া আরও ম্যাচগুলো দেখতে পারবেন এই স্পোর্টসফাই অ্যাপে। আর এই অ্যাপটি কিন্তু দেখা যাচ্ছে আপনি যে এই ব্রাজিল বা আর্জেন্টিনার ম্যাচটা দেখলেন এরপরে হয় যে আর কাজ করবেন এরকমটা না। আপনি যদি চান এটা হচ্ছে একবার ইনস্টল করে রেখে দিলে পারে আপনি এরপরে অন্যান্য ম্যাচগুলোও দেখতে পারবেন। এই অ্যাপসে ক্রিকেট, ফুটবল সহ আরও যে যে ধরনের ম্যাচ আছে সব ম্যাচগুলোই দেখানো হয়। এছাড়া বাংলাদেশের ম্যাচগুলো আপনার বলেন, ক্রিকেটের যে অন্যান্য কান্ট্রির যে ম্যাচগুলো আছে, সিরিজ আছে, এছাড়া আপনার ফ্রেন্ডলি ম্যাচ ফুটবলে, এই সব ম্যাচগুলোই ওইখানে দেখা যায় এবং খুব ইজিলি আপনি এই ম্যাচগুলো দেখতে পারবেন। কোনো খোঁজার কোনো ঝামেলা নাই, একদম আপনার সামনে এসে সেই ম্যাচগুলো সাজানো থাকবে। তো এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন? এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে পাবেন না। এই অ্যাপসটিকে আপনার পাইতে হলে গুগলে সার্চ করতে হবে। তো গুগলে আপনি সার্চ করবেন হচ্ছে স্পোর্টসফাই লিখে, যার আপনার এটার স্পেলিংটা বলে দিই, যেটা হচ্ছে SPORTZFY। আবারও বলছি, SPORTZFY, এই হচ্ছে স্পোর্টসফাই। তো এই স্পোর্টসফাই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যদি কারো গুগল প্লে প্রোটেক্ট করা থাকে তাহলে এটা অফ করে দিবেন, কারণ গুগলের বাইরে তো, যদি প্লে প্রোটেক্ট করা থাকে তাহলে এটা অ্যাপসটা ইনস্টল হবে না। আর এখন আপনি যদি চান যে কোনো অ্যাপস ছাড়া এই খেলাগুলো কিভাবে দেখবেন, তো তারা আপনারা সরাসরি ওয়েবসাইটে দেখতে পারবেন। তো এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে, তার মধ্যে আমি যে তিনটাতে খেলা দেখি, তো এরকম তিনটা অ্যাপস ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে কোরা লাইভ, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যারাবিক, যেখানে আপনার খেলা দেখতে পারবেন, এগুলো হচ্ছে অ্যারাবিক ওয়েবসাইট। তো এটা হচ্ছে একটা কোরা লাইভ, যেটা আপনি গুগলে সার্চ করতে পারেন KOORA স্পেস LIVE লাইভ। তো কোরা লাইভ লিখে সার্চ করলে পারে পেয়ে যাবেন সরাসরি যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের প্রথমেই সাজানো থাকবে ম্যাচগুলো একের পর এক। এছাড়া আরেকটা ওয়েবসাইট হচ্ছে ইয়াল্লা লাইভ, এটা হচ্ছে YALLA, ইয়াল্লা স্পেস LIVE লাইভ। তো এই ইয়াল্লা লাইভেও আপনি হচ্ছে গুগলে সার্চ করে পেয়ে যাবেন, এটাও সেম একইভাবেই সব সাজানো থাকবে সামনের দিকেই। এছাড়া আরেকটা পাবেন হচ্ছে ইয়াসিন টিভি লাইভ, YACINE টিভি লাইভ। তো এটা লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন লাইভ ম্যাচ দেখার লিঙ্ক, যেখানে এই একটা ওয়েবসাইট বা এই একটা অ্যাপসের মধ্যে আপনি পাবেন ব্রাজিল, আর্জেন্টিনা সহ আরও অন্যান্য যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোকেও পাবেন এখানেই। তো যাই হোক, আপনাদেরকে বলে দিলাম, হয়তো আপনারা অনেকে ক্লিয়ার হয়েছেন যে ম্যাচগুলো কিভাবে দেখতে পাবেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের লাইভ ম্যাচটি কিভাবে দেখবেন সেটা দেওয়ার। আর কমেন্টে বা অনেকে দেখা যাচ্ছে লিঙ্ক চান সরাসরি, তো আসলে লিঙ্কটা আসলে শেয়ার করা যায় না, কারণ লিঙ্ক শেয়ার করলে অনেক সময় স্প্যাম ধরে, তখন হয়তো আমার পেজের সমস্যা হতে পারে, যার কারণে আমি লিঙ্ক দিচ্ছি না।
কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম শুধুমাত্র এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে এই খেলাগুলো দেখতে পারবেন। আর এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি, বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে না। এই ম্যাচগুলো দেখতে হলে অবশ্যই কোনো না কোনো আপনাকে অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমেই দেখতে হবে। তো শুরুর একাদশে ব্রাজিলের যে একাদশটা বললাম, যে শুরুর একাদশ আর আর্জেন্টিনা দুটি দলই কিন্তু তাদের সর্বোচ্চ মানে মোটামুটি যাদেরকে নিয়ে আপনার হচ্ছে স্কোয়াড ঘোষণা করেছেন, তো তাদের মধ্যে থেকে কিন্তু সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছেন। আর শুরুর একাদশটাও কিন্তু সেভাবেই রেখেছেন। তো আমার যা মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দলই খুব ইজিলি জিততে পারবে। আর দুজনেরই হচ্ছে হোম ম্যাচ, অর্থাৎ নিজেদের মাঠে খেলবে দুটি দলই। যেখানে ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়ামে মারাকানাতে কিন্তু হচ্ছে আনচেলত্তি খেলার একটা ইচ্ছা প্রকাশ করে। তো ব্রাজিলের হচ্ছে বিশ্বকাপের আগে এরকম কোনো ম্যাচ ছিল না নিজেদের হোম ম্যাচে। তো যার কারণে তারা এই ম্যাচটা হচ্ছে স্টেডিয়ামটা চেঞ্জ করে, অর্থাৎ পরিবর্তন করে তারা মারাকানা নিয়ে আসে আনচেলত্তির জন্য। তো যাই হোক, আগামীকালকে সবাই খেলা দেখবেন। আর আপনাদের কি মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা এই ম্যাচ দুটিতে কেমন ফলাফল করতে পারে? আর মেসির কিন্তু এটা হচ্ছে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে সেই হিসেবে এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ। তো মেসি এবং আর্জেন্টিনা পুরো দলটাই হয়তো চাইবেন এই ম্যাচটাকে ওরা একটু স্মৃতিচারণ করে রাখতে, অবশ্যই জয় দিয়ে বা ভালো পারফরমেন্সে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তা আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।